আগের এপিসোড থেকে আমরা জানতে পারি মহর্ষি মরীচের পুত্র মহর্ষি কাশ্যপ প্রজাপতি দক্ষের ১৩ জন কন্যাকে বিবাহ করেন, যাদের আলাদা আলাদা প্রজাতির সন্তান জন্মায়। কিন্তু এই প্রজাতির মধ্যে আমরা মনুষ্য কোথায়, এটাই তো আমরা জানলামই না। তবে শোনো, ঋষি কাশ্যপের প্রথম পত্নী অদিতি দেবতাদের জন্ম দেয়। এই দেবতাদের মধ্যে একজন হলেন সূর্য, সূর্যের পুত্র হলেন মনু। বলা হয় মনুষ্যের শুরু এই মনু থেকেই। আমাদের সনাতনী গ্রন্থ অনুসারে দুটি সবচেয়ে বড় বংশের কথা বলা হয়েছে, সূর্যবংশ এবং চন্দ্রবংশ। আজ আমরা এই সূর্যবংশ ও চন্দ্রবংশের কাহিনী শুনব। ভগবান রাম সূর্যবংশীয় ছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্রবংশীয় ছিলেন। আর আমাদের এই মনুষ্যের কাহিনী জানতে হলে প্রথমেই এই দুই বংশকে জানতে হবে। তো চলুন এই দুই বংশের কিছু কাহিনী শুনে আসি। সূর্যবংশের শুরু সূর্যদেবের থেকে, আর এখানে জন্মানো প্রতিটি দেবতার সূর্যদেবের মতো ভাব দেখতে পাই। যেমন ভীষণ তেজস্বী হবে, দৃঢ় প্রতিজ্ঞ হবে, আর মর্যাদা সবসময় পালন করবে। তো সূর্যের পুত্র হলেন মনু, মনুর পুত্র হলেন ইক্ষ্বাকু। এই ইক্ষ্বাকু থেকে সূর্যবংশের শুরু হয়। এর সাথে চন্দ্রবংশকেও দেখে নেওয়া যাক। সপ্ত ঋষির মধ্যে ঋষি অত্রির একজন পুত্র হন চন্দ্র। চন্দ্র ও তারার মিলনে একজন পুত্র হয় বুধ। এই বুধ ও ইক্ষ্বাকুর বোন ইলাকে বিবাহ করেন, আর এখান থেকেই চন্দ্রবংশের শুরু হয়। এই চন্দ্রবংশেই এরপর কৌরব, পাণ্ডব ও শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সূর্যবংশ ও চন্দ্রবংশ নিয়ে আলোচনা করার আগে চন্দ্রপুত্র বুধের পত্নী ইলার একটি কাহিনী শোনা যাক। রাজা মনুর দুইজন সন্তান হয়, ইক্ষ্বাকু ও সদ্যম্ন। এই সদ্যম্ন ভুল করে সর্পণ বনে প্রবেশ করেন। সর্পণ বন মাতা সতী ও দেবাদিদেব মহেশ্বরের প্রমোদ স্থল ছিল। এই বনে মাতা পার্বতীর আদেশ ছিল দেবাদিদেব মহেশ্বর ছাড়া অন্য কোনো পুরুষের প্রবেশ নিষেধ। যদি কোনো পুরুষ এই নিয়মের উল্লঙ্ঘন করত, তবে সে তার সারা জীবনের জন্য নারী রূপ ধারণ করার অভিশাপ গ্রহণ করতে হতো। এই ভুল সদ্যম্ন করে ফেলেন। ফলস্বরূপ সদ্যম্ন একজন অতি সুন্দরী নারীর রূপ ধারণ করেন। নিজের এই রূপ দেখে সদ্যম্ন আচম্বিত হয়ে যান। নারীরূপী সদ্যম্ন বুঝলেন এই রূপে রাজপ্রাসাদে ফেরা অসম্ভব। ফলে সে বনেই বাস করতে থাকে। কিছুদিন পার হয়ে যায়। একদিন মহর্ষি বশিষ্ঠের কথা মনে করেন। তিনি জানতেন মহর্ষি বশিষ্ঠই একমাত্র সঠিক বিধান দিতে পারে। এই কথা চিন্তা করে তিনি মহর্ষি বশিষ্ঠের কাছে পৌঁছান। স্ত্রীরূপী সত্যম্নকে দেখে মহর্ষি বশিষ্ঠ সবকিছু বুঝে যান। সত্যম্ন বলেন, হে মহর্ষি, আপনি তো আমার আসার সবই কারণ জানেন, কৃপা করে আমাকে আমার বাস্তব রূপে ফেরার উপায় বলে দেন। মহর্ষি বশিষ্ঠ বললেন, মাতা পার্বতী ও দেবাদিদেব মহেশ্বরের বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা আমার নেই, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। তবে হ্যাঁ, মাতা পার্বতী ও দেবাদিদেব মহেশ্বর তোমার সাহায্য করতে পারে। তুমি দেবাদিদেব মহেশ্বরের তপস্যা করো। এই কথা শোনার পর সত্যম্ন মহাদেবের তপস্যায় লীন হয়ে যায়। মহাদেব তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে তার সামনে প্রকট হলেন। নারীরূপী রাজপুত্র মহাদেবের কাছে পূর্বরূপ ফিরে পাওয়ার জন্য প্রার্থনা করে। দেবাদিদেব মহেশ্বর বললেন, দেবী পার্বতীর বাক্য আমি বদলাতে পারবো না, কিন্তু তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট। আমি তোমাকে এই আশীর্বাদ করছি, 1 মাস তুমি পুরুষের রূপ ধারণ করবে এবং আর 1 মাস নারী রূপ ধারণ করবে, এবং তোমার এই নারী রূপের নাম হবে ইলা। এই বর প্রদান করে দেবাদিদেব মহেশ্বর প্রস্থান করেন। এরপর কিছু সময় কেটে যায়। একদিন ইলা এক সুন্দর ঝর্ণার পাশে স্নান করছিলেন। এমন সময় চন্দ্রের পুত্র বুধ সেই ঝর্ণার পাশ দিয়ে প্রস্থান করছিলেন। বুধ ইলার নারী রূপে মোহিত হন এবং ইলাকে বিবাহ করতে চান। ইলাও তার সঙ্গে ঘটা সব কাহিনী বলেন। বুধ ইলার সব কাহিনী জানার পরেও ইলাকে বিবাহ করতে চান। এখানে আরও একটি কথাও জেনে রাখা দরকার। বুধের জন্ম চাঁদ ও তারার অবৈধ মিলনের কারণে হয়েছিল। এরপর বুধ ও ইলার বিবাহ সম্পন্ন হয় এবং এরপর চন্দ্রবংশের শুরু হয়। আমরা এই পর্যন্ত বুঝলাম যে চন্দ্র ও সূর্যবংশ কিভাবে শুরু হলো। এখন আসুন সূর্যবংশকে আরও বিশদে জানার চেষ্টা করি। যখন আমরা সূর্যবংশের কথা বলি, এখানে রাজা হরিশ্চন্দ্র, রাজা দশরথ, রাজা রামের নাম তো জানি, কিন্তু সূর্যবংশে এই 3 জন মহান রাজা ছিলেন এমন না। পুরো সূর্যবংশেই মহান ও সমর্পিত ও চক্রবর্তী রাজাদের দেখতে পাই। আমরা এই এপিসোডে সব রাজাদের নাম কভার করতে পারবো না, কিন্তু কিছু রাজাদের সম্বন্ধে জানা যাক। রাজা দিলীপ। রাজা দিলীপ ধর্ম ও অনুশাসনের জন্য জানা যায়। রাজা দিলীপ তার রাজত্বকালে গোমাতাকে রক্ষা করেছিলেন, নিজের প্রজাদের রক্ষা করেছিলেন, এছাড়াও দেবতাদের যুদ্ধে সাহায্য করেছিলেন। এই জন্য রাজা দিলীপ ধর্মের জন্য জানা যায়। রাজা দিলীপের পুত্র রঘু
চ্যারিটি অর্থাৎ দান দেওয়ার জন্য জানা যায়। আর এনার নাম অনুসারেই ভগবান রামচন্দ্রকে রঘুপতি রাঘব রাজা রাম বলা হয়। এর জন্য রঘুকে অর্থের প্রতীক হিসাবে জানা যায়। রাজা রঘুর পুত্র রাজা অজ নিজের পত্নীকে এতটাই ভালোবাসতেন, যখন ওনার পত্নী মৃত্যুবরণ করেন তখন রাজা নিজেই সরজু নদীতে মৃত্যুবরণ করেছিলেন। চলুন তবে এই কাহিনীটি শুনে আসা যাক। রাজা অজয়ের পত্নী ইন্দুবতী বিভব রাজকুমারী ছিলেন। ইন্দুবতী তার পূর্বজন্মে হরিণী নামক এক অপ্সরা ছিলেন। হরিণী দেবরাজ ইন্দ্রের আদেশে মহর্ষি তৃণবিন্দুর তপস্যা ভঙ্গ করেন, যার ফলস্বরূপ মহর্ষি তৃণবিন্দু তাকে পৃথিবীতে এক সাধারণ নারী রূপে জন্ম নেওয়ার অভিশাপ দেন। সেই অপরাধের জন্য ক্ষমাপ্রার্থী হলে মহর্ষি বলেন, যেদিন আকাশ থেকে এক সুন্দর ফুলের মালা তোমার গলায় পড়বে সেই মুহূর্তেই তুমি সেই পাপ মুক্ত হবে। এরপর হরিণী বিভব রাজকুমারী রূপে জন্মগ্রহণ করেন। যথাসময়ে তার স্বয়ংবর রচিত হয়। সে মহারাজ অজকে পতি রূপে বরণ করেন। এর 1 বছর পর দশরথের জন্ম হয়। দশরথের যখন মাত্র 8 বছর বয়স, তখন দেবর্ষি নারদ অযোধ্যার উপর দিয়ে আকাশ পথে যাচ্ছিলেন। তখন দেবর্ষি নারদের হাত থেকে একটি ফুলের মালা পড়ে যায়, যেটা রানী ইন্দুমতির গলায় পড়ে। সেই মুহূর্তেই রানী ইন্দুমতি পাপ মুক্ত হয় এবং তার দিব্য অপ্সরা রূপে স্বর্গে চলে যায়। মহারাজ অজ তখন পত্নীর বিরহ সহ্য করতে না পেরে সরজু নদীতে প্রাণ ত্যাগ করেন। যেমনভাবে রাজা দিলীপ ও রঘু ধর্ম ও অর্থের প্রতীক, তেমনভাবে রাজা অজ কাম গুণের প্রতীক। এরপরে 3 গুণই ধর্ম, অর্থ, কাম শ্রীরামের মধ্যে দেখতে পাই। ভগবান রাম সীতামাতাকে অকৃত্রিম ভালোবাসতেন, আর মর্যাদা পুরুষোত্তম তো ছিলেনই। অনেক সময় দেখা গেছে নিজের রাজ্য, নিজের প্রজা ও পত্নীর প্রেমের জন্য নিজেকে সমর্পণ করেছিলেন। এটাই তো একমাত্র চক্রবর্তী রাজার বিশেষ গুণ, কর্তব্য, তাই না? এই জন্যই সূর্যবংশীয় রাজা রামকে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম বলা হয়েছে। যেমনভাবে আমরা চন্দ্রবংশী ইলার কাহিনী দেখতে পাই, তেমনভাবে একটি কাহিনীও সূর্যবংশীয় রাজা যুবনেশ্বরেরও দেখতে পাই। রাজা যুবনেশ্বরের কোনো সন্তান না হয় পুত্র কামেষ্টি যজ্ঞ করেন। যজ্ঞ সম্পাদন হলে যজ্ঞকুণ্ডের মধ্যে থেকে একটি জলপূর্ণ পাত্র বেরিয়ে আসে। ঋষিগণ রাজাকে বলেন, এই জল তোমার রানীকে পান করাবেন। এই যজ্ঞের কারণে দুর্বলতার জন্য সব রাজকর্মচারী ঘুমিয়ে যান। মধ্যরাতে রাজার যখন ঘুম ভাঙলেন, তখন রাজা ভয়ানক তৃষ্ণা লাগে। অন্ধকারের মধ্যে যজ্ঞকুণ্ডের সেই পাত্রটি খুঁজে পান এবং রাজা সেটি না দেখেই সেই পাত্রের সব জল পুরোটাই পান করে নেন। সকালে যখন সব ঘটনা জানতে পারলেন, তখন রাজা ঋষিদের শরণাগত হন। ঋষিগণ বলেন, রাজার এই জল পান করার জন্য রাজার সন্তান জন্ম দিতে হবে। এরপর কিছু সময় কেটে যায় এবং একদিন রাজার জানু থেকে একজন পুত্রের জন্ম দেয়। এই পুত্রের নাম হয় মানধাতা। কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে। দাও, পুত্র তো জন্ম নিয়েছে, কিন্তু দুধ খাওয়াবে কে? ওর খিদে কে মেটাবে? তখন ইন্দ্রদেব বললেন, দেবতাদের শরীরে রক্ত নয়, দুধ বল। এবং রাজা নিজের আঙুল কেটে দুধ খাওয়াতে থাকে। বলা হয় এখনো বাচ্চারা যে আঙুল চষে সেটি মানধাতা থেকেই এসেছে। তো আজকে আমাদের এই এপিসোডটি এখানেই থাক। আপনাদের যদি সৃষ্টি রহস্যে এই ভিডিওগুলি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। হরে কৃষ্ণ।